আসসালামু আলাইকুম। ইভিএম ভোটিং সিস্টেমে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করে থাকবেন, আর তারা হচ্ছেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারগণ। চলুন শুরু করা যাক। ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করার জন্য যেসব সরঞ্জামাদি প্রয়োজন তার মধ্যে হচ্ছে কন্ট্রোল ইউনিট, 3টি ব্যালট, একটি অডিট কার্ড, একটি পোলিং কার্ড, একটি এসডি কার্ড, একটি মনিটর এবং একটি সংযোগকারী এইচডিএমআই কেবল ও একটি পাওয়ার কর্ড, একটি অ্যাডাপ্টার যেটি কন্ট্রোল ইউনিটের ব্যাটারি চার্জ করার জন্য, সংযোগকারী 3টি কেবল, ইভিএম বহনের বক্স এবং নির্বাচন কমিশন কর্তৃক সরবরাহকৃত প্রয়োজনীয় ফরম। এইবার আমরা কন্ট্রোল ইউনিটের সাথে সকল ইনস্ট্রুমেন্টসগুলো এক এক করে সংযুক্ত করব। কন্ট্রোল ইউনিটের পেছনে প্রথমে আমরা ব্যাটারি স্লটে ব্যাটারি প্রবেশ করাবো এবং সাথে আছে একটি এইচডিএমআই পোর্ট যেটির মাধ্যমে ইভিএম এর ডিসপ্লেকে মনিটরের মাধ্যমে প্রদর্শিত করা হয় পোলিং এজেন্টদের জন্য। কন্ট্রোল ইউনিটের ডান পাশে রয়েছে পাওয়ার পোর্ট, পাওয়ার বাটন এবং ব্যালট ইউনিটকে কেবলের মাধ্যমে সংযুক্ত করার জন্য 2টি পোর্ট। ব্যালট ইউনিটকে সংযুক্ত করার জন্য আমাদেরকে 3টি কেবল দেওয়া হয়েছে। একটি হচ্ছে 5 মিটার এবং বাকি 2টি হচ্ছে 1 মিটার করে। 5 মিটারের কেবলটি হচ্ছে ব্যালট ইউনিটকে কন্ট্রোল ইউনিটের সাথে গোপন কক্ষের দূরত্বে সংযুক্ত করার জন্য। এইবার আমরা একে একে কন্ট্রোল ইউনিটের সাথে ব্যালট ইউনিটকে সংযুক্ত করব। এই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে কিভাবে কেবলগুলো সংযুক্ত করতে হয়। 5 মিটারের বড় কেবলটির এক প্রান্ত কন্ট্রোল ইউনিটে লাগাতে হবে এবং কেবলের অপর প্রান্ত যে কোনো একটি ব্যালট ইউনিটের বাঁ পাশ থেকে শুরু করতে হবে। দ্বিতীয় ব্যালটটি সংযুক্ত করার সময় দ্বিতীয় ব্যালটটি সংযুক্ত করতে হবে একটি শর্ট কেবল দিয়ে যার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার এবং তৃতীয় ব্যালটটি একইভাবে দ্বিতীয় ব্যালটের ডান প্রান্ত থেকে শুরু করে তৃতীয় ব্যালটের বাঁ প্রান্ত থেকে রিসিভ হবে। এইবার আসুন, মেশিনের সামনের যে পোর্ট আছে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে স্লট আছে সেটা হচ্ছে অডিট কার্ড স্লট, দ্বিতীয়টি হচ্ছে পোলিং কার্ড স্লট এবং তৃতীয়টি হচ্ছে এসডি কার্ড স্লট। কোন কার্ডের কি কাজ অবশ্য আমরা জানবো। একটি কেন্দ্রের জন্য একটি মাত্র অডিট কার্ড সরবরাহ করা হয়। অডিট কার্ডের কাজ হচ্ছে আপনার মেশিনটাকে রান করে দেওয়া, আপনার কোনো সমস্যা পড়লে সেই সমস্যাটাকে সলভ করা এবং ভোট শেষ করা। ভোট শেষে সবগুলো কক্ষের রেজাল্ট প্রিন্ট দেওয়া হচ্ছে এই অডিট কার্ডের কাজ। একটি কেন্দ্রে যতগুলো কক্ষ থাকে ততগুলো পোলিং কার্ড সরবরাহ করা হয়। পোলিং কার্ডের কাজ হচ্ছে আপনি যে 8টা থেকে 4টা পর্যন্ত ভোট গ্রহণ করবেন সেই তথ্যগুলো সাথে সাথে সংরক্ষণ করা। এবার হচ্ছে এসডি কার্ড। ওই কেন্দ্রের ভোটার তালিকা হচ্ছে এসডি কার্ডের ভেতরে লোড করে দেয়া। মেশিনটি রান করার জন্য প্রথমে আমরা অডিট কার্ড, পোলিং কার্ড এবং এসডি কার্ড যথাযথভাবে প্রবেশ করাবো এবং কন্ট্রোল ইউনিটের ডান পাশে যে লাল বাটনটি আছে আমরা 1 সেকেন্ড থেকে 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ড চেপে ধরবো এবং সাথে একটা বিপ আওয়াজ দিবে, তখন আমরা ছেড়ে দিব আর তার সাথে সাথে আমাদের মেশিনটি অন হতে শুরু করবে। মেশিনটি অন হওয়ার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে পরবর্তী ধাপের জন্য পিন নম্বর দিন। এই পিন নাম্বারটি প্রিজাইডিং অফিসারের কাছে সংরক্ষিত থাকবে। এই ক্ষেত্রে যদি আপনি পিন নাম্বার ভুল প্রবেশ করান তাহলে আপনাকে পরপর 4 বার সুযোগ দেবে এবং 5 বারের বার আপনার মেশিনটি যে কার্ডগুলো দেয়া থাকবে অডিট কার্ডকে সে ব্লক করে দিবে। অবশ্য সেই ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। সঠিক পিন নাম্বার সাবমিট করার পরে ইভিএম মেশিনটি অন হবে এবং অডিট কার্ডটি পড়া শুরু করবে। আর কিছুক্ষণ সময় আপনাকে অপেক্ষা করতে হবে। এরপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। ড্রপ ডাউন মেনু থেকে এখানে পোলিং কার্ড অনুযায়ী কক্ষ এবং সহকারী প্রিজাইডিং অফিসারের নাম সিলেক্ট করতে হবে। তার সাথে প্রিজাইডিং অফিসারের কাছে থাকা 4 সংখ্যার একটা পাসওয়ার্ড এখানে সাবমিট করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে পরবর্তী বাটনে প্রেস করতে হবে। পাসওয়ার্ডের মাধ্যমে সিলেক্ট করে পরবর্তী ইন্টারফেস আসার সাথে সাথে আমরা তার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সামনে এগিয়ে যাব। তারপর এমন একটি ইন্টারফেস আমাদের সামনে প্রদর্শিত হবে আর সেখানে আমরা দেখতে পাবো যেসব প্রার্থী নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম কিনেছেন তাদের নামের তালিকা। পরবর্তী কার্যক্রমের জন্য ডান পাশে দেয়া পরবর্তী কার্যক্রম বাটনকে প্রেস করব। বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের সামনে একটি ডায়লগ বক্স উপস্থিত হবে আর সেখানে লেখা আছে পোলিং প্যাডে প্রার্থীর তথ্য আপলোড করা হচ্ছে, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। অর্থাৎ আপনার যে 3টি ব্যালট ইউনিট আছে সেই 3টি ব্যালট ইউনিটে প্রার্থীদের নাম এবং তাদের প্রতীকগুলো লোড করা হয় আর সেই জন্য আপনাকে এখানে এসে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। আর সেই সাথে ব্যালট ইউনিটে আপনি দেখতে পাবেন যে তথ্যগুলো একের পর এক লোড হচ্ছে। ব্যালট ইউনিটে আপনি দেখতে পাচ্ছেন যে
প্রতিটা ব্যালটেই প্রার্থীদের তথ্য দেখা যাচ্ছে, অর্থাৎ প্রার্থীর নাম এবং তার ডান পাশে তার প্রতীক ভেসে উঠছে। তো এই পর্যায়ে আপনাদের সামনে যে ইন্টারফেসটি ভেসে উঠছে সেখানে বলা হচ্ছে পোলিং মোডে প্রবেশ করার জন্য অনুগ্রহপূর্বক পোলিং কার্ডটি প্রবেশ করান এবং পরবর্তী বাটন চাপুন। এখানে বলা হচ্ছে আমাদের যে পোলিং কার্ড সেটি প্রবেশ করানোর জন্য, কিন্তু আমরা তো আগেই প্রবেশ করিয়ে ফেলছি, সেক্ষেত্রে এখানে আর কোনো কাজ নেই, আমরা সরাসরি পরবর্তী বাটনে প্রেস করব। এই পর্যায়ে আপনাকে আরও একবার সহকারী প্রিজাইডিং হিসাবে চিহ্নিত করতে হবে, আর চিহ্নিত করার মাধ্যমে আমরা পরবর্তী কার্যক্রমে যাব। আর আমরা সাথে সাথে দেখতে পাবো আমাদের সামনে ওই কেন্দ্রের ভোটার তালিকা থেকে শুধুমাত্র ওই কক্ষের ভোটার তালিকার লিস্টটা আমাদের সামনে চলে আসছে। সেই ক্ষেত্রে আমরা ভোটার তালিকা দেখে মিলিয়ে নিব যে প্রথম ব্যক্তির নাম আমাদের তালিকা অনুযায়ী ঠিক আছে কিনা। তারপরে আমরা পরবর্তী কার্যক্রমে প্রেস করব। এরপর আমরা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি ডেমো ইন্টারফেস, কারণ আমরা রিয়েল ভোট থেকে এটা দেখাচ্ছি না, কারণ প্রশিক্ষণের জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়েছে। আর রিয়েল মোডের জন্য দেখাতে হলে আপনাকে সেই ভোটের দিনই দেখাতে হবে, তাই আমরা ডেমো দিয়ে শুরু করব। চলুন শুরু করা যাক। এই প্রিন্টিং তথ্যটা আমরা ওখানে উপস্থিত যারা পোলিং এজেন্ট রয়েছে বিভিন্ন প্রার্থীদের, তাদেরকে আমরা দেখিয়ে তাদের স্বাক্ষর নিব এবং সেটি প্রিজাইডিং স্যারের কাছে আমরা জমা দিব। এখন যে ইন্টারফেসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ফাইনাল ইন্টারফেস। এই ইন্টারফেসটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত বহন করতে হবে। ভোটারকে শনাক্ত করবেন এই ইন্টারফেসের মাধ্যমে। তো এখানে তিনটি অপশন দেওয়া আছে। একটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট যাচাই, ভোটার /এনআইডি নম্বর যাচাই, তৃতীয়টি হচ্ছে স্মার্ট এনআইডি কার্ড যাচাই। আমরা তিনটি উপায়ে ভোটারের তথ্যকে যাচাই করে থাকব। তো সর্ববহুল এবং প্রচলিত যে অপশনটি হচ্ছে সেটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট যাচাই। ফিঙ্গারপ্রিন্ট যাচাই ছাড়া আপনি কোনো ভোটারের তথ্য ব্যালট ইউনিটে লোড করতে পারবেন না। প্রত্যেক ব্যক্তিরই আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ব্যালট ইউনিটে তথ্য লোড করে দিতে হবে। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে একটি কক্ষের ভোট শেষ করা হয়। সেই ক্ষেত্রে আপনি ভোট শেষ করার জন্য আপনাকে 4টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 4টার পরে আপনার মেশিনের বাম পাশের যে ভোট শেষ অপশনটি, যেটি 8টা থেকে 4টা পর্যন্ত আনহাইলাইট হয়েছিল, সেটি হাইলাইট হয়ে যাবে। তখন আপনি ভোট শেষ করার জন্য সেখানে প্রেস করবেন। আর ভোট শেষ করার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে 4টা বাজতে হবে এবং লাইনে যেন কোনো ভোটার না থাকে। তখন আপনি ভোট শেষ বাটনে প্রেস করবেন। আর ভোট শেষ বাটনে প্রেস করার সাথে সাথে আপনি দেখতে পাবেন একটা ইন্টারফেস আসছে। সেখানে লেখা আছে আপনি ভোট গ্রহণ কর্মকর্তা হয়ে থাকলে স্ক্যানারের উপরে আঙ্গুল রেখে নিজেকে চিহ্নিত করুন। তো সেই ক্ষেত্রে যিনি সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন তিনি আঙ্গুল দিয়ে নিজেকে চিহ্নিত করে পরবর্তী বাটনে প্রেস করবে। এবং সাথে সাথে আরেকটি অপশন আসছে, এখানে দেয়া আছে পাসওয়ার্ডের অপশন। তো এই পাসওয়ার্ডের অপশন হচ্ছে ওই প্রিজাইডিং অফিসারের কাছে থাকা 3 নম্বর পাসওয়ার্ড, যেটি হচ্ছে 4 সংখ্যার। সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা নিশ্চিত বাটনে প্রেস করব। তো নিশ্চিত বাটনে প্রেস করার সাথে সাথে পরবর্তী কার্যক্রমে প্রেস করব এবং আমাদের সামনে আরও একটি ইন্টারফেস এসে হাজির হয়েছে। এখানে লেখা আছে কি কার্ড পাওয়া যায়নি। কোন কার্ডটির কথা এখানে বলা হয়েছে? এখানে বলা হয়েছে আপনি অডিট কার্ড এবং পোলিং কার্ড উভয় সঠিকভাবে সন্নিবেশ করেছেন কিনা তা নিশ্চিত করুন। তার মানে হচ্ছে আমরা যখন ভোট শেষ করব তার জন্য অডিট কার্ড প্রয়োজন, যেটা আমরা শুরুতেই বলেছি। অডিট কার্ডের কাজ হচ্ছে মেশিনকে রান করে দেওয়া এবং ভোট শেষ করা এবং সকল কক্ষের রেজাল্টগুলি একীভূত করা। তো এক্ষেত্রে আমাদেরকে অডিট কার্ড প্রবেশ করাতে হবে। চলুন অডিট কার্ড প্রবেশ করেই আমরা শুরু করছি। অডিট কার্ড প্রবেশ করানোর পরে আমরা পরবর্তী বাটনে প্রেস করেছি। দেখুন এখন লেখা আছে অডিট কার্ড পঠিত হচ্ছে এবং সেক্ষেত্রে আরও একবার সহকারী প্রিজাইডিং অফিসারের ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে লেখা আসছে ফলাফল প্রস্তুত হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন। এবার দেখুন উপরে লেখা আছে সর্বশেষ ফলাফল, অর্থাৎ এই যে ফলাফলটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ওই কক্ষের সর্বশেষ ফলাফল। আমি আবারও বলছি, এটি হচ্ছে শুধুমাত্র ওই কক্ষের সর্বশেষ ফলাফল। আপনি উপরে দেখতে পাচ্ছেন ভোট গ্রহণ কর্মকর্তা সহকারী প্রিজাইডিং অফিসার কক্ষ 1, আর এটি হচ্ছে কক্ষ 1-এর ফলাফল। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা কক্ষের ভোট শেষ করব, অডিট কার্ড প্রবেশ করিয়ে ফলাফল সংগ্রহ করব। প্রত্যেকটা কক্ষের ভোট শেষ হয়ে যাবার পরে যে কাজ, সেটা আপনাকে অবশ্যই এখন একটু মনোযোগ সহকারে শুনতে হবে। অর্থাৎ আমরা প্রত্যেকটা কক্ষের ভোটগুলো, প্রত্যেকটা কক্ষের তথ্য অডিট কার্ডে নিয়েছি। অর্থাৎ ভোট শেষ করার মাধ্যমে প্রত্যেকটা কক্ষের তথ্য অডিট কার্ডে নেওয়া হয়ে গেছে। এখন আমরা টোটাল কেন্দ্রের ফলাফল
প্রিন্ট করব। আর সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে একটু মনোযোগ সহকারে শুনবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা কক্ষের সমন্বিত রেজাল্টকে পাওয়ার জন্য আপনাকে যে কোনো একটা মেশিনকে অফ করতে হবে। অবশ্য খেয়াল রাখতে হবে আমরা যে মেশিনটা অন করব পুনরায় সেই মেশিনটাতে যেন 3টা ব্যালট ইউনিট সঠিকভাবে সংযুক্ত করা থাকে এবং সেই মেশিনে আমরা অডিট কার্ড প্রবেশ করিয়ে সেই যে আমরা শুরুর পিনটি দিয়েছিলাম প্রিজাইডিং অফিসারের কাছ থেকে যে নেয়া শুরুর যে পিনটি দিয়েছিলাম সেই শুরুর পিনটি আমরা মেশিনে আবার সাবমিট করব। তারপরে পিন যাচাই করা হবে সেই আগের মতো, শুরুতে যেভাবে মেশিন পিন যাচাই করেছে সেইভাবে যাচাই করা হবে। এক্ষেত্রে আপনি ভুল দিলে আপনার সিস্টেমটিকে ব্লক করে দেওয়া হবে। অবশ্যই আপনি সতর্কতার সাথে এখানে পিন ব্যবহার করবেন। পিন যাচাই হয়ে গেলে ইভিএম মেশিন সে শুরুর মতো আরও একবার অডিট কার্ড পড়ার মাধ্যমে অন হবে। মেশিন অন হওয়ার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসে এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে ড্রপ ডাউন অপশনটি দেখতে পাচ্ছি এখান থেকে আপনাকে অফিসারকে সিলেক্ট করতে হবে। এখন এখানে আমরা কোনো সহকারী প্রিজাইডিং কিংবা কোনো পোলিং অফিসার সিলেক্ট করব না, এখান থেকে সিলেক্ট করব আমরা সরাসরি প্রিজাইডিংকে, কারণ আমরা ওই কেন্দ্রের তথ্য এখন প্রিন্ট দিব, যার কারণে আমরা প্রিজাইডিং অফিসারের তথ্যটাকেই সিলেক্ট করব এবং আমরা আমাদের দ্বিতীয় যে 6 সংখ্যার যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি আমরা টাইপ করব এবং সাথে প্রিজাইডিং অফিসারের ফিঙ্গারপ্রিন্ট যাচাই করব। সাথে সাথে ফলাফল প্রস্তুত হয়ে যাবে। ভিডিওটি শেষ করছি। আর সকল ভোট গ্রহণ কর্মকর্তাদের জন্য শুভকামনা। আর আপনারা ভিডিওটি বারবার দেখবেন। যদি কোথাও ভুলে যান অবশ্য কমেন্ট বক্সে জানাবেন, আমরা যথাযথ জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।